পুরস্কার দান করবেন এবং আল্লাহ তাআলা নিজ হাতে কিয়ামতের দিন এই জাযা এই মানে এর পুরস্কার আমরা যেন পেয়ে থাকি, আমরা যেন পাই, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সিয়াম যতগুলা যেভাবে আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠা করেছে, আল্লাহ সেই জন্য সেটাই যেন আমাদের কবুল করে। আমাদের রমজান মাস পালন করতে এসেছেন, সুন্দরভাবে অনুষ্ঠান করে এসেছি, আল্লাহ যেন আমাদের সিয়াম সাধনা পালন করে কবুল করে। সকলে মুসলিমদেরকে এবং আমাদের স্ত্রীদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে সবাইকে যেন আল্লাহ ইহকাল পরকাল কল্যাণময় দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে হচ্ছে আমাদের পুরস্কার বিতরণের দিন। যে যতটুকু ভাবে আল্লাহকে স্মরণ করেছি, যে যতটুকু ভাবে আল্লাহকে দেখেছি, মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সৌদির সাথে মিল হচ্ছে, সৌদিও যেমন ওই একই তারিখে করতেছে, আমরাও একই তারিখে করতেছি। আসলে সৌদিটা আমাদের মেন না, মেন হচ্ছে আমাদের চন্দ্রটা। তো এই চন্দ্র তারিখকে ঠিক রেখে প্রত্যেকটা মুসলমানকেই এই সিয়াম পালন করতে হবে। সেই ধারাবাহিকতায় আমরা এটা করছি। আর আমরা আশাবাদী যে অদূর ভবিষ্যতেই সকল মানুষ এখন বুঝতে শিখেছে, তারা বুঝবে, জানবে এবং একই দিনে সারা বিশ্বব্যাপী এই সিয়াম পালন করবে। কেননা আকাশটা কারো বাবার সম্পত্তি না, কারো ভাগ করা না। তো আমরা যেমন বলি বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়নি, বাংলাদেশের আকাশ আলাদা না, ইন্ডিয়ার আকাশ আলাদা না, পাকিস্তানের আকাশ আলাদা না, আকাশ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর চন্দ্রটা আকাশে যখন উদিত হবে, মুসলমানদের যখন কেউ এই চন্দ্রটা দেখবে, যখন এই চন্দ্রের সংবাদ দিবে, যদি এই সংবাদটা সঠিক হয়, সুষ্ঠু সংবাদ হয়, তাহলে এটা মেনে নেওয়া প্রত্যেক মুসলিমের হচ্ছে কর্তব্য। আমরা ইনশাআল্লাহ 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি সুষ্ঠুভাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আমাদের সিয়াম, আমাদের সালাত যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একই দিনে সময়ের ব্যবধানে সারা পৃথিবীতে নিজের স্থানীয় সূর্য অনুযায়ী সাহারি খাবে, নিজের স্থানীয় সময় অনুযায়ী ইফতার করবে, স্থানীয় সময় অনুযায়ী ঈদ পড়বে। যে কোনো আমল, নামাজ, 5 ওয়াক্ত নামাজ স্থানীয় সময় অনুযায়ী। আর যখনই পৃথিবীর যে কোনো প্রান্তে নিখুঁত চাঁদ দৃশ্যমান হবে, অর্থাৎ দেখা যাবে, তখনই সারা পৃথিবীর জন্য তারিখ নির্ধারণ হয়ে গেল 1 তারিখ আরবি মাসের। সেই অনুযায়ী চাঁদ পৃথিবীর যে কোনো প্রান্তে দৃশ্যমান হলে সবাই কি সেই চাঁদ মেনে নিতে হবে। আমি দেখতে পাই না বলি মাস শুরু হয়নি, এটা আমি বলতে হবে না। পৃথিবীতে চাঁদ দেখা দিলেই সবারই নতুন মাস শুরু হলো, অর্থাৎ আরবি মাস শুরু হলো। এখন অনেক প্রশ্ন করতে পারে, আমি তো চাঁদ দেখিনি, আমাকে চাঁদ দেখতে হবে কে বলেছে? 2 জন মুসল্লি অথবা 1 জন মুসল্লি বা নিখুঁতভাবে যদি প্রচার করতে পারে, সেটাই সবাইকে মেনে নিতে হবে। এখন অনেকে বলছে যে আমরা চাঁদ দেখিনি, যেমন কি আমার ঘড়িতে এখন মনে করেন যে 9:30 বা 8টা বাজছে, যার কাছে ঘড়ি নাই ওরও বাজছে ওইটা, ও যদি বলে যে আমার কাছে তো ঘড়ি নেই, ও তো দেখতে পাবে না। ভূখণ্ডের ব্যাপারে বাংলাদেশে চাঁদ দেখা যাবে না, মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বপ্রথম চাঁদ দেখা যায় এবং এটাই সঠিক। এখন আসলে মানহাতার আমলে এই নতুন মানুষের বুঝছে না কেন যে আমরা তো চাঁদ দেখতে পাই না, নতুন চাঁদ দেখে রয়েছে, ছড়া চাঁদ আমরা দেখতে পাই না, এটাই কথা নয়। সংবাদের মাধ্যমে সংবাদ আসলে সবাইকে মেনে নিতে হবে। যে কোনো মুসলমান যদি বলে যে চাঁদ দেখেছি, সবার জন্য রোজা ফরজ।